Peace TV presents. আমি বিষ্ণু মহেশ মেহতা। আমি একজন ব্যবসায়ী। আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পরাটা আবশ্যিক, কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না বা কিছু দিয়ে ঢাকা থাকে না। কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে, কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাতের সময় মাথায় টুপি পরে না। ভাই, পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই অথবা এমন কোনো সহিহ হাদিসও নাই যেটা বলছে যে মাথায় টুপি পরা এটা ফরজ, সালাতে টুপি পরাটা আবশ্যিক, এমন কথা কোথাও নেই। তবে সহিহ হাদিসে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন, আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে, প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পরি, কিন্তু যদি ইংল্যান্ডে যান, হ্যালো ম্যাম, তারপর টুপি খুলে ফেলেন, হ্যালো ম্যাম, হাউ আর ইউ, তারপর টুপি খুলে ফেলে। পশ্চিমা কালচারে শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে, প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য। তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোনো কালচার মেনে এটা করি না, এভাবে আমরা শ্রদ্ধা দেখাই। আর হাদিসেও আছে যে সাহাবীরা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন, হয় টুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে। সৌদি আরব গেলে দেখতে পাবেন। তবে সহিহ হাদিস বা কোরআনে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ। যদি মুসলিমরা টুপি ছাড়া সালাত আদায় করে, ইনশাআল্লাহ সেই সালাত আল্লাহ কবুল করবেন, এটা ফরজ না। তবে সালাত আদায়ের সময় টুপি পরাটা ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। Peace TV presents.